বুঝুন না, আর ঘন্টা চালালে হয়ে যাবে তোমার। কিছু বলবে না, চলবে। ভাই কালভার্স ফেল। তালের তারি খেয়েছো, এবার তোমাকে তাল তলায় নিয়ে যাবো, চলো। হর হর মহাদেব। আজকে রাত্রিবেলায় বেরিয়ে পড়লাম, এখন বাজে 12টা, বোলপুরের উদ্দেশ্যে। তো আজকে আপনাদের আমি বোলপুর যতটা পারবো এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করব। চলুন ভিডিও শুরু করা যাক। হঠাৎ প্ল্যান দুই বন্ধুর, বেরিয়ে পড়লাম বাইক নিয়ে রাত্রিবেলায় বোলপুরের গ্রাম্য পরিবেশ অনুভব করতে। যারা ভাবছেন উইক অফের একটা ছোটখাটো ট্যুর করবেন কাছাকাছির মধ্যে, তাদের জন্য বোলপুর একটা খুবই সুন্দর প্লেস, আসতে পারেন। তো এখন বাজে ভোর 4টে, আমরা বোলপুর ঢুকে গেছি। রাস্তার অপরূপ সৌন্দর্য, গ্রাম কাকে বলে বোলপুরে আসলে সত্যি বোঝা যায়। যেগুলো এখন আস্তে আস্তে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে হারিয়ে যাচ্ছে, এখনো কিছুটা বোলপুরে আছে। যারা বাইক নিয়ে আসছেন বা পার্সোনাল কার নিয়ে আসছেন, তাদের একটু সুবিধা হবে এখানে চারিদিকে ঘুরতে। কিন্তু যারা ট্রেনে আসবেন বা বাসে আসবেন, তাদেরকে বলে রাখছি, আপনারা স্টেশনে যখন নামবেন, বোলপুর স্টেশনে এখানে অনেক টোটো আছে, সেই টোটো একটা বুকিং করে নেবেন। আপনাদের পুরো সাইট সিন, সারা দিনে কোথায় ঘুরবেন সব ওরাই গাইড করে দেবে। খুব বেশি হলে 1000 থেকে 1200 টাকা নেয়, কিন্তু আপনাকে সারাদিন ঘোরাবে। দুদিনের জন্য আমরা এসছি। তো সত্যি ভোরবেলার পরিবেশ এতটা যে সুন্দর হতে পারে, হয়তো রাত্রির জেগে কষ্ট করে বাইক নিয়ে এসছি ঠিকই, কিন্তু সত্যি এখানে আসার পরে সব কষ্ট দূর হয়ে গেল। তো যেতে যেতে একটা জিনিস চোখে পড়লো, তাই দাঁড়ালাম। দেখুন কত করে? হ্যাঁ, খাবি? কাকা এদিকে আসো, দেবা নাকি? আসো এদিকে। ও আচ্ছা, নামাবে। আমরা কোথায় তাহলে ভিতরে গিয়ে বসি? ওখানে গিয়ে বসি? আসছো তো? আমরা ওখানে গিয়ে বসি দাদা, এইখানটায় আছি। তো কাকা গাড়ি পাততে গেছে, আমরা নদীর পাড়ে কাকার জন্য ওয়েট করতে লাগলাম। অনেক গ্রামের মানুষ স্নান করতে আসে সকালবেলায়, একদম ভোর 5টার সময়, যেটা আমাদের জন্য কল্পনার বাইরে। ওয়েট করতে থাকলাম কাকার জন্য, কাকা কখন তালের রসটা নিয়ে আসবে। এখানে আছে একটা ফুলর আছে, এলাপুর। এখান থেকে আমরা বাইকে করে এসেছি, মানে কাছাকাছি কি আছে, মানে তারাপীঠ তো অনেকটা ডিস্টেন্স হয়ে যাচ্ছে। তারাপীঠ আছে, তারাপীঠ এইখানে কাছে আছে লাভপুর। এত একটা সুস্বাদু জিনিস আর প্রাকৃতিক জিনিস মাত্র এক মগ করে 20 টাকা করে বিক্রি করছে। এত কম দামে যে এত সুন্দর জিনিস আমরা পেয়ে যাবো কখনো আশা করিনি। কতক্ষণ? আধ ঘন্টা চালালে হয়ে যাবে তোমার। কিছু বলবে? গ্লাসে নেবে? ভাই কালভার্স ফেল। মারো। এরকম নদীর পাড়ে তারি মিল যায় তো আর क्या चाहिए जिंदगी में। তো তালের রস তারি খেয়ে একটু এখানের কোপাই নদীতে স্নান করে পরিবেশের একটু আনন্দ নিচ্ছিলাম। তারপরে এবার আমরা যে রিসর্ট বুক করেছি তার উদ্দেশ্যে এবার
বেরালাম। সত্যি মানে এখানের পরিবেশটা যে এত সুন্দর, না আসলে অনেক কিছুই মিস করতাম। হঠাৎ প্ল্যান হয়ে যে এত সুন্দর দৃশ্য আমি দেখতে পাবো, আমি এটা আগেও এসেছি এখানে, কিন্তু এইভাবে কোনোদিন আসিনি। বোলপুরে এই রিসর্টটা আমরা বুক করেছি। রিসর্টটা খুবই সুন্দর, চারিদিকে পরিবেশ খুবই সুন্দর, পুরো একদম গ্রাম্য পরিবেশের মাঝখানে একটা রিসর্ট। পুরো রিসর্টটাই সাজানো চারিদিক থেকে ফুল গাছ, ফল গাছ। আপনাদের রুমের ভেতরটাও দেখাচ্ছি, চলুন। আপনি রুমে ঢোকার সাথে সাথে একটা ছোট্ট রুম দেখতে পেয়েছেন, আর এটা হচ্ছে বড় রুম। এটাতে আরামসে বন্ধু বান্ধব মিলে আসলে 3 জন আরামসে থাকতে পারবে, ঠিক আছে। ঘরের টোটাল ডেকোরেশন কোয়ালিটি খুবই ভালো। আর যেখানে আমরা বাঙালিরা গিয়ে দেখি সব জায়গায় বাথরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন, একদম একদম ফ্রেশ বাথরুম। সত্যি কথা, এখানে আপনি রুমগুলো অনেক কমই পাবেন, খুব বেশি খরচ না। এবার সিজন হিসাবে দাম ভ্যারি করে, কিন্তু রুমগুলো হিসাবে রুমের ভাড়া খুবই কম। যেহেতু সিজন হিসাবে ভ্যারি করে, তাই আমি বললাম না কত কি ভাড়া এখন যাচ্ছে। এখন যেহেতু অফ সিজন, এখন একটু কমই পাবেন। রুমের ভেতরটা তো দেখলেন, এবার আপনাদের রিসর্টের বাইরের সবকিছু একটু দেখাই। চারিদিকে গোছানো, ছোট্ট ছোট্ট বসার জন্য সেটও করে দেওয়া আছে, যেখানে আপনি বসে প্রাকৃতিক পরিবেশের অনুভূতি নিতে পারবেন। ফল গাছ, ফুল গাছ চারিদিকে ভর্তি। এরকম ছোট ছোট কটেজ করা আছে তার মধ্যে, রিসর্টের মধ্যে। নিচের তলায় যেমন একটা কটেজ, উপরের তলায় একটা কটেজ। এখানে বসে আপনি সন্ধ্যের পরে যে মজাটা পাবেন না, সত্যি দারুণ। চারিদিকে সাজানো, আর রিসর্টের চারি সাইডে পুরোপুরি মাঠ, গ্রাম বাংলা যাকে বলে বাংলা ভাষায়। আপনি যদি এখানে আসতে চান তো আমার ভিডিওতে কমেন্ট করবেন, আমি আপনাকে টোটাল ডিটেলস আমি দিয়ে দেবো। এখানের ম্যানেজারের নাম্বার, আপনি বুক করতে পারবেন। আপনি যদি বাউল গান শুনতে ভালোবাসেন তো এখানে সেটারও ব্যবস্থা আছে। আপনি আগে থেকে যদি বলে দেন রিসর্টের ম্যানেজারকে, ম্যানেজার আপনাকে সন্ধ্যেবেলায় বাউল সঙ্গীতের ব্যবস্থা করে দেবে। আপনি পকোড়ার সাথে সাথে, চায়ের সাথে সাথে বাউলের মজাও নিতে পারেন। তো মোটামুটি রিসর্ট চারিদিকে ঘুরে দেখতে দেখতে রুমে ব্রেকফাস্ট দিয়ে গেছে, লুচি, ঘুগনি আর মিষ্টি। এটা কোনো লিমিটেড নেই, আপনি যতটা খুশি নিতে পারেন, আনলিমিটেড। আমি 4টা দিয়ে দেবো। খাবার কত, কোন খাবার কত দাম কি আছে, টোটালটাই আমি দিয়ে দেবো। আর সবকিছু খাবার আপনি এখানেই পেয়ে যাবেন, আপনাকে বাইরে যেতে হবে না। এবার রিসর্টের বাইরেটা খেয়ে দিয়ে এক্সপ্লোর করতে বেরালাম। সামনে মাঠ, চারিদিকে একটা মন্দির রয়েছে। রোদ্দুরে যখন ঘুমিয়ে পড়া ভালো করেই কর। সব ভালো জায়গায় নিয়ে যাচ্ছি তো, চল। তালের তারি খেয়েছো, এবার তোমাকে তাল তলায় নিয়ে যাবো, চলো। এখানে ঠাকুরের ভোগ হয়, মানে ভোগ বলতে ঠাকুরের নামে যারা পুজো দিতে আসে এখানে সব রান্না বান্না করে।
মাঠের এইবার একটা ঝিল আছে, তো ঝিলে প্রচুর পরিমাণে মাছ আছে, দেখে বুঝতে পারলাম যে ঝিলে যেসব ধরনের মাছ হয় আর কি। পদ্ম ফুলও আছে। আপনি যদি ফিশিং করতে ভালোবাসেন তো আপনি এখানে ফিশিং এর ইনস্ট্রুমেন্ট যদি নিয়ে আসেন, এখানে ফিশিংও করতে পারবেন। আমরা ম্যানেজারের সাথে কথা বলছিলাম, তখন সে বলছিল এখানে ফিশিংও করা যায়, কোনো অসুবিধা নেই। আর একটু গ্রামের ভেতরের দিকে যাচ্ছি, কি দেখা যায় ওইদিকে। আজকে মে মাসের 12 তারিখ। কলকাতায় যে কংক্রিটের মধ্যে যে গরম, সেই গরম থেকে মনে হয় যেন দূরে কোথাও চলে এসেছি। সত্যি রোদ্দুরেও ঘুরছি, যদিও বা খুব বেশি বেলা হয়নি, তবুও এখানে একটা আলাদা হাওয়া রয়েছে। সেই আমাদের কংক্রিটের সেই ঝাপসা গরমটা কলকাতার নেই, ঘুরতেও ভালো লাগছে। তো ঘোরা টোরা অনেক হলো, এবার রুমে যাব। রুমে গিয়ে এবার লাঞ্চটা করতে হবে, খিদেও খুব জোর পেয়ে গেছে হাঁটাচলা করে বেশি। তো যেহেতু আমাদের পুজো দেওয়ার ব্যাপার ছিল কঙ্খালীতলাতে, তাই আমরা নিরামিষ ডিশই অর্ডার করেছিলাম। ডাল, ভাত, আলু পোস্ত, 2 রকম ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, পাঁপড় আর রায়তা, পেঁয়াজ লঙ্কা লেবু। নিরামিষ খাবার এত সুন্দর, দারুণ লাগলো, খেলাম। আপনি এখানে সব ধরনের খাবারই পাবেন, শুধু অর্ডার করে দিতে হবে আপনাকে। মেনুটাও আমি দিয়ে দিলাম। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম সোনাঝুরির হাটের উদ্দেশ্যে। তো এখানে হাটে দেখলাম প্রচুর ধরনের নিজেদের হাতের কাজ করা জিনিস বিক্রি হচ্ছে। কোথাও বাউল বাজছে, শাড়িগুলো এখানে লোকাল তৈরি করে, এখানে লোকালভাবে তৈরি করে শাড়িগুলো। লোকাল বিভিন্ন ধরনের আইটেম যেগুলো এখানে ফেমাস। তারপরে শান্তিনিকেতনে স্টুডেন্টরাও অনেক কিছু বানায়, সেগুলো এখানে বিক্রি হয়। মোট কথা এই হাটে আপনি হাতের কাজের প্রচুর জিনিস পাবেন, ব্যাগ থেকে শুরু করে। এখানে লোকাল যে শিল্প, সেটাকে এখানে এই হাটে আপনি পেয়ে যাবেন। সুন্দর সুন্দর হাতের কাজের জিনিস বাড়িতে সাজিয়ে রাখার জন্য প্রচুর ধরনের জিনিস এখানে আপনি পেয়ে যাবেন।
নে দিদির জন্য আর বোনের জন্য এগুলো নে। মেয়ের জন্য যে নেবো মা ও ভেঙে দেবে। বাচ্চারা তো ভাঙবে নাকি বুঝে দেবে। না না অন্য একটা জিনিস। রে 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 না রে 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 drena 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 tana dere 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 na। তো এখানে তো ঘোরা হলো, এবার বেরাবো চা খাওয়ার উদ্দেশ্যে। আসার সময় একটা দোকান দেখে এসেছি মাটির, সেখানেই যাব। আস্তে আস্তে যাবে। রাস্তার উপরে তো ছিল দোকানটা। না রাস্তার পেছনের সাইড, এই ডান দিকের গলিতে দেখো মাটির একটা চায়ের দোকান ছিল। এই দোকানটা এই তো সাইড করে দাঁড় করো বাইক। যে রান্নাটা করেছেন সেটাই করেছিল নাকি? যে আপনি রান্নাটা করেছেন সেটাই করেছিল? দেখে তো তাই। চাটা খাওয়া হয়ে গেল, এখান থেকে বেরিয়ে পড়লাম কিছু সাইট সিন করবো বলে। সব দেখানো সম্ভব হবে না ভিডিওতে, তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। শান্তিনিকেতনের মিউজিয়াম আপনি আসলে অবশ্যই দেখবেন, শান্তিনিকেতনটা ঘুরবেন, ডিয়ার পার্ক ঘুরবেন এখানে। আর অবশ্যই একটু টাইম করে কঙ্খালীতলার মন্দির আছে এখানে, মায়ের সতীপীঠ, যেখানে মায়ের কাকল পড়েছিল, এখানেও ঘুরবেন, পুজো দেবেন। তো সন্ধ্যে প্রায় হতে আসে, আমরা এবার রিসর্টের উদ্দেশ্যে বেরালাম। এবার আপনাকে সন্ধ্যের পরে রিসর্টের চারিদিকের দৃশ্যটা দেখাবো, আশা করি ভালো লাগবে। এখন সন্ধ্যে 7টা বাজে, কিন্তু আপনি চারিদিক দেখে মনে হবে এখন রাত 12টা 1টা বাজে। গ্রামের পরিবেশ আর কি যেরকম হয়, পুরো রিসর্টের ভেতরটায় চারিদিকে এখন আলো দিয়ে সাজানোটা এখন আপনি বুঝতে পারছেন। প্রত্যেকটা যে বসার সেট করে দেওয়া আছে, ওখানে আপনি বাউলের সাথে সাথে যদি বাউল আপনি ডাকেন, তো বাউল আসলে আপনি এখানে সাথে সাথে আপনার টেবিলে বসে আপনি এখানে চা, কফি, পাকোড়া, স্প্রাইট যেটা আপনার ইচ্ছা আপনি খেতে পারবেন এখানে। চারিদিকটাই সাজানো, সন্ধ্যেবেলাও খুব ভালো লাগবে। এটা হচ্ছে রিসর্টের গেট, আর গেটের সামনেই মাঠ, রাস্তার ওই পারে। এই দিকটায় বাঁ দিকটা একটা মন্দির আছে। এই মন্দিরের একটা ঐতিহ্য আছে, এই মন্দিরটা লাইট থাকে না, অনেকেই লাইট লাগানোর চেষ্টা করেছে, কিন্তু লাইটটা কোনোরকমভাবে কেটে গেছে, ব্লাস্ট হয়েছে বা কিছু। আজ পর্যন্ত কোনোদিন এই লাইটটা কেউ ঠিক রাখতে পারেনি। এটা একটা এখানের মানা, এটাই মানুষ, এখানের যে সাধারণ মানুষ মনে করে যে এইখানটা একটা এটা মায়ের ইচ্ছা, যেখানে কোনো আলো থাকবে না। রাত্রে যে মন্দিরটা আপনাদের দেখিয়েছিলাম, আসলে দেখতে পাননি অন্ধকারে, সেই মন্দিরটা এখন আপনাদের দেখাবো। এই এলাকাবাসীর এই মন্দিরটা খুবই জাগ্রত মন্দির। এখানে অনেক ধরনের উৎসবও হয় মন্দিরে পুজোর সময়। চলুন মন্দিরটা নিয়ে যাচ্ছি, আপনারা দেখলেও বুঝতে পারবেন মন্দিরটা
মানে একটা আধ্যাত্মিক ব্যাপার আছে মন্দিরের চারি সাইডে। তো এই মন্দির দর্শন করে এখন আমরা বেরিয়ে যাব। এটা পরের দিনের, আজকে 14 তারিখ, 13 তারিখ ছিল কালকে, আজকে 14 তারিখ। তো আমরা এই মন্দিরটা দর্শন করার পরে আমরা বেরিয়ে যাব। এখানে বীরভূমে টোটাল 5টা সতীপীঠ আছে, তার মধ্যে 4টি আজকে আমরা এক্সপ্লোর করব। পরের ভিডিওতে আপনারা 4টে সতীপীঠের ভিডিওটা দেখতে পাবেন। অবশ্যই ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা ভিডিওটাতে লাইক করে দেবেন। একটা সাবস্ক্রাইব করতে হয়তো আপনার কিছুই যায় আসে না, কিন্তু সেই সাবস্ক্রাইবটা আমার জন্য অনেকটাই উপকার হয়। তো পরের ভিডিওতে আপনাদের 4টে সতীপীঠ ফুল ডিটেল সহ দেখাবো। আর এখন যারা কলকাতার মানুষ একটু চাইছেন একটু অফবিট, একটু সুন্দর লোকেশনে গ্রাম্য পরিবেশে সময় কাটাবেন, এখানে আরামসে 2 দিনের জন্য চলে আসতে পারেন। আমি গ্যারান্টি দিলাম আপনার ভালো লাগবে এখানে আসতে। তো জয় হিন্দ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের মায়ের 4টে সতীপীঠের মন্দিরের ভিডিওতে। নমস্কার।